أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আমরা পবিত্র কোরআনের ওই আয়াতগুলি নিয়ে আলোচনা করব। মূলত দুটি আয়াত তেলাওয়াত করব যেখানে আল্লাহ তাআলা আমাদের উপর পর্দা ফরজ করেছেন, নারীদের উপরে পর্দা ফরজ করেছেন। আসুন আল্লাহ তাআলা নারীদের উপর কি হুকুম জারি করেছেন এই আয়াতটা আমরা দেখি। সূরা নূর 24 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو أبنائهن وأبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورة النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। আয়াতটা অনেক দীর্ঘ, কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনি, কারণ এখানে আল্লাহ তাআলা মোটামুটি পরিপূর্ণরূপে একটা নারীর উপর কীভাবে পর্দা করা ফরজ, কীভাবে সে পোশাক পরবে, কীভাবে চলবে, এই বিষয়টি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর মুমিন নারীদেরকে বলো, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন দৃষ্টিকে সংযত রাখে, ওয়াইহফাজনা ফুরুজাহুন্না, তাহলে প্রথম হুকুম হচ্ছে তারা যেন দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন লজ্জাস্থান হেফাজত করে। ওয়াইহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্যগুলো ঢেকে রাখে, কিন্তু যেগুলো এমনিতে খোলা থাকে সেগুলো ছাড়া। তাহলে আল্লাহ তাআলা বললেন, প্রথম যে হুকুমটা দিলেন মুমিন নারীদেরকে বলে তারা যেন দৃষ্টিকে সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য ঢেকে রাখে, কিন্তু যেগুলো এমনিতে খোলা থাকবে সেগুলো ছাড়া, তারা যেন বক্ষের উপর ওড়না দেয়। তাহলে 4 নাম্বার হুকুম হচ্ছে বক্ষের উপর যেন ওড়না দেয়। তাহলে বক্ষের উপর ওড়না দেওয়াটা এটা কিন্তু স্পেসিফিক হুকুম। আপনি যে ড্রেসই পরেন না কেন, আপনাকে একটা ওড়না বক্ষের উপর দিতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ তাদের ডান হাত যার মালিক হয়েছে, এবং অধীনস্থ যৌন কামনামুক্ত বা খোঁজা পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ এখনো বালক যারা ছাড়া কারো কাছে নিজের সৌন্দর্য প্রদর্শন না করে। আর তারা যেন নিজেদের সৌন্দর্য গোপন প্রকাশ করার জন্য যে সজোরে যেন পা নিক্ষেপ না করে বা পদচারণা না করে। দেখা গেল যে পরিপূর্ণভাবে তারা ঢেকে রেখেছে, এমনভাবে পা নিক্ষেপ করছে, চলাচল করছে যে তাদের কাপড় সরে গিয়ে বা তাদের সৌন্দর্য প্রকাশ হয়ে পড়ছে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে এখানে আল্লাহ তাআলা 4টি প্রধান হুকুম দিয়েছেন, এরপর কিছু লিস্ট বর্ণনা করেছেন যেখানে যার সামনে তারা এইগুলো ছাড়া যেন অন্য কারোর সামনে সৌন্দর্য প্রদর্শন না করে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, প্রথম হুকুম হচ্ছে দৃষ্টিকে সংযত রাখা, লজ্জাস্থান হেফাজত করা, এরপর সৌন্দর্যগুলো ঢেকে রাখা, কিন্তু যেগুলো এমনিতে প্রকাশ পায় সেগুলো ছাড়া। এই যেগুলো এমনিতে প্রকাশ পায় এর মধ্যে মুখ অবশ্যই খোলা থাকবে, সেটা আমরা এই অন্য একটা এপিসোডে আলোচনা করেছি, সেটা আপনারা দেখে নেবেন। এরপর আসেন সূরা আহজাবে আল্লাহ তাআলা বলতেছেন, يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। সূরা আহজাব 33 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী,
কুল্লি আজওয়াজিকা, বলো তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, তোমার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা, এবং মুমিন নারীদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন টেনে দেয় তাদের উপর থেকে বা তাদের উপরে, জালাবিবিহিন্না, ওড়না বা চাদরের কিছু অংশ যেন টেনে দেয়, জালিকা আদনা আইয়ু রফনা ফালা জাইনা, এটা নিকটতর যে তাদেরকে চেনা যাবে এবং তাদেরকে কষ্ট দেওয়া হবে না। তাহলে ওড়নাটা বা জালাবিহিন্না, আঁচলটা এমনভাবে, চাদরের অংশ এমনভাবে টেনে দিতে হবে যেন তাদেরকে চেনা যায়। চেনাটা অবশ্যই তাদেরকে যদি চেনা যায় এবং তাদেরকে কষ্ট দেওয়া হবে না, তাহলে চেনাটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াকান আল্লাহু গফুরুর রাহিমা, আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু ক্ষমাশীল। সুতরাং আমরা এই দুই আয়াতে মোটামুটি জেনে নিলাম যে আল্লাহ তাআলা কি কি হুকুম দিয়েছেন নারীদের উপরে। আর এই আয়াতটি হচ্ছে পরিপূর্ণরূপে পর্দা ফরজের আয়াত। আরও কিছু আয়াত আছে, তবে এই আয়াতগুলিতে মোটামুটি সম্পূর্ণরূপে আমরা জেনে যাই যে একটা নারীর উপরে কিভাবে সে কাপড় দিয়ে ঢেকে রাখবে, কিভাবে চলাচল করবে, আর কিভাবে তার উপর ওড়না টেনে দেবে, এই বিষয়টা আমরা জেনে নিলাম এখান থেকে।